আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর আবার একটা রান্নার ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমার আজকে মোরগ পোলাও খাইতে ইচ্ছা করতেছে, আবার ভাবলাম নিজেই রান্না করি। তো চলে গেছিলাম ইউটিউবে গিয়ে একটা ভিডিওতে দেখলাম কিভাবে রান্না করে, তো মোটামুটি ইজি আছে। তো চলে গেছি রান্নাঘরে রান্না করতে। আর আজকে যেহেতু প্রথম দিন রান্না করছি, ভালোই হয়েছে। আর কিছু ভুল ত্রুটি থাকতে পারে, কারণ প্রথম প্রথম রান্না একদম সবারই পারফেক্ট হয় না, করতে করতে জিনিসটা পারফেক্ট হয়। তো এখন আমি এখানে মুরগির রান নিয়ে নিছি। আর মুরগির যে মোরগ পোলাও যেভাবে পিসগুলো নেয় ওইভাবে নেই নাই, কারণ যদি কোনো কারণে রান্নাটা নষ্ট হয়ে যায় আম্মু দিবে বকা যে তুমি মাংসগুলো নষ্ট করছো। তো তার জন্য মুরগির রান দিয়ে আজকে ট্রাই করি। তো মুরগির রানগুলো মাঝখান দিয়ে আবার একটু চিড়ে নিছি, নিয়ে এখানে লবণ, আদা রসুন বাটা, টক দই আর মোরগ পোলাওয়ের যে মশলাটা আছে সেটা দিয়ে ভালো মতো ম্যারিনেট করে 30 মিনিটের জন্য রেখে দিব। আপনারা চাইলে এখানে লেবুর রসটাও অ্যাড করতে পারেন। আজকে আমার লেবু ছিল না তাই দেইনি। তো এরপর কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেলটা ভালো মতো গরম করে নিছি। নেওয়ার পর এখানে আমি পেঁয়াজগুলোকে সুন্দর মতো বেরেস্তা করে নিব। আর অতিরিক্ত কালো কালো করে ভাজা যাবে না, হালকা লাল হইলেই বেরেস্তাগুলো তুলে নিব। তুলে নেওয়ার পর বেরেস্তার উপরে একটু হালকা চিনি ছিটিয়ে দিলে বেরেস্তাটা সুন্দর মচমচে থাকে। তো এই তো আমার বেরেস্তা হয়ে গেছে। আর এখানে আমি যে পরিমাণ তেল দিছি এই তেলটার মধ্যে আমি ফুল রান্নাটা কমপ্লিট করব। তো এখন এই তেলের মধ্যে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর আদা রসুন বাটা ভালো মতো ভেজে নিচ্ছি। নেওয়ার পর মুরগির রানগুলোও দিয়ে দিলাম। এখন এটা এপিট ওপিট করে ভালো মতো ভেজে নিব। আর এই মুরগির রান থেকে যে পরিমাণ পানি বের হবে ওটা দিয়ে আমি মশলাটাকে ভালো মতো কষায় নিব। তো এখানে আমি 4টা কাঁচামরিচ আবার এরকম ভেঙে দিয়ে দিছি। দেওয়ার পর বাকি টক দই আর কাঠবাদাম যে বেটে রাখছিলাম ওইটাও দিয়ে দিছি। দিয়ে এখন এটাকে ভালো মতো কষাবো। আর দিয়ে দিছি বেরেস্তা। তো এরপর কষানোর পর যখন এই যে এরকম করে পানি ছেড়ে দিবে তখন এটা দিয়েই আমি এখানে ঝোলের যে পানিটা আছে সেটা অ্যাড করে দেবো। এখানে আমি কিন্তু কুসুম গরম পানিটাই নিছি, নিয়ে এখন এটাকে ঢেকে দিলাম। তো এই যে বলক উঠে গেছে, এখন এখানে আমি 2টা সিদ্ধ ডিম অ্যাড করে দিচ্ছি। আর এই ডিম 2টার মতো সুন্দর মতো মশলা ঢুকে যাবে। এরপর দিয়ে দিচ্ছে পাউডার দুধ। এটা দিয়ে এখন ভালো মতো মিক্সড করে নিব। মিক্সড করার পর এখানে আমি গোলমরিচের গুঁড়া দিছি, যেহেতু ঝালটা একটু কমই দিছি। আজকে আম্মু খাবে, আম্মুর ঝাল খাওয়া নিষেধ, তারপরও একটু আধটু খায়। তো পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম, কারণ লবণটা একটু কম হয়েছিল। তো আবার একটু লবণ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর দেখলাম আমার মাংসটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন এই যে মাংসগুলো সব তুলে নিব, ডিমও তুলে নিছি। আর একটু ঝোল আম্মুর জন্য রাখছি। আম্মু শুকনো তো খাইতে পারবে না, আম্মুর ঝোল লাগবে, তো এই যে তুলে রাখছি। এখন ওই মশলাটার মধ্যে আমি এখানে পোলাওর চাল, আদা রসুন বাটা, তারপর 2টা কাঁচামরিচ, তেজপাতা, পেঁয়াজ, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে এখন ভালো মতো এটার মধ্যে ভেজে নিব। তো ভেজে নেওয়ার পর এখানে আমি গরম পানি দিব এটাতেও। পরিমাণ মতো পানি দেওয়ার পরে আমি যে ভেজে মাংসগুলো তুলে রাখছিলাম ওই মাংসগুলোও দিয়ে দিব। সাথে 2টা ডিম যে দিছিলাম ওই ডিম 2টাও দিয়ে দিছি। আর ঘরে বানানো ঘি ছিল, ঘিটাও দিয়ে দিলাম সুন্দর করে। দেওয়ার পর এখন এটা আমি চালটা ফুটানোর জন্য একটু হাই করে দিছি আগুনটা। তো এই যে ফাইনালি আমার মোরগ পোলাও হয়ে গেছে। আর এখানে আমি বেরেস্তাটা একটু আগে আবার দিয়ে নিছিলাম, দিয়ে আবার দমে রাখছিলাম 5-6 মিনিট। দমে রাখার পর সুন্দর মতো মোরগ পোলাও হয়ে গেছে। তো এইটা ফাইনাল লুক। আমার কাছে তো খুবই ভালো লাগছে খাইতে। আপনাদের কাছে রান্নাটা কেমন লাগছে বা দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং বাসায় ট্রাই করবেন। খুবই ইজি, অত কঠিনও না। তো আল্লাহ হাফেজ।